কোথাও বিনিয়োগের কথা ভাবলেই মাথায় প্রশ্ন আসে কতটা লাভবান হওয়া যাবে। সঞ্চয়পত্রের চেয়েও বেশি লাভ এবং বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের চেয়েও বেশি ইন্টারেস্ট নিয়ে এবার একটা সুনামধন্য ব্যাংকের জিরো কুপন বন্ড নিয়ে হাজির হয়েছে, যেখানে প্রতি মাসে প্রতি লাখে 1250 টাকার মতো আপনি প্রফিট পেয়ে থাকবেন। এবং এই বন্ডটা কিভাবে ক্রয় করা যাবে, কি কি ডকুমেন্টেশন লাগবে, বন্ডটা কতটা বেশি নিরাপদ, আর এই 1250 টাকার উপর গভর্নমেন্টের কোনো ধরনের সোর্স ট্যাক্স আছে কি নাই প্রতি মাসের ক্ষেত্রে বিস্তারিত বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। এই বন্ড ক্রয় করার জন্য অবশ্যই আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবং আরেকটা বিও অ্যাকাউন্ট থাকতে হবে। বেক্সিমকোর এই জিরো কুপন বন্ডে আপনি মিনিমাম 50,000 টাকা বিনিয়োগ করতে পারবেন। ম্যাক্সিমাম 50,000 টাকার গণিতক, সেই হিসাবে 50,000, 1 লাখ, 1,50,000, 2 লাখ, 2,50,000, পর্যায়ক্রমে 10 লাখ, 20 লাখ, 50 লাখ বা 70 লাখ, 80 লাখ, 1 কোটি, যত ইচ্ছা কিন্তু বিনিয়োগ করতে পারবেন। কোনো ধরনের সীমা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়নি। এই বন্ডের মেয়াদ হয়ে থাকবে 5 বছর। সেই হিসাবে সর্বসাকল্যে মেয়াদ শেষে আপনার মূল অর্থ এটা তো ফেরত পাবেনই, সেই হিসাবে প্রতি লাখে 5 বছরে আপনি 75,000 টাকার মতো কিন্তু প্রফিট পাবেন এবং প্রত্যেক মাসে কিন্তু এটা ব্যাংক অ্যাকাউন্টে এসে যুক্ত হবে এবং ব্যাংক থেকে এটা কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন। তো এই বন্ডের বিপরীতে আপনার যে বিও অ্যাকাউন্টটা রয়েছে, বিও অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু বাৎসরিক 500 টাকার মতো খরচ হয়ে থাকবে। ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। প্রতি লাখে প্রতি মাসে 1250 হলে সেক্ষেত্রে 2 লাখে 2500 প্রতি মাসে, 3 লাখে 3,750 প্রতি মাসে, 4 লাখে 5,000 প্রতি মাসে, 5 লাখে প্রতি মাসে 6,250, 6 লাখে প্রতি মাসে 7,500, 7 লাখে প্রতি মাসে 8,750, 8 লাখে প্রতি মাসে 10,000, 9 লাখে প্রতি মাসে 11,250, 10 লাখে প্রতি মাসে 12,500 মতো কিন্তু পাওয়া যাবে। এই বন্ডের বিপরীতে আপনি কোনো ধরনের লোন বা লিয়েন সুবিধা কিন্তু নিতে পারবেন না। 5 বছরের আগে এই বন্ডটা ভাঙতে পারবেন না বা সেকেন্ডারি মার্কেটে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। সো এই নিয়মগুলো মেনেই কিন্তু এই বন্ডটা ক্রয় করতে হবে। বন্ডটা ক্রয় করতে পারবে যে কোনো বাংলাদেশি নাগরিক যাদের বয়স 18 বা এর চেয়ে বেশি। সেক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা যারা রয়েছে তারাও ক্রয় করতে পারবে। এক্ষেত্রে এনআইডি বা পাসপোর্টের প্রয়োজন হয়ে থাকবে আপনার বিও অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য, এবং নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এবং এই যে বন্ডটা রয়েছে, বন্ডটার বিপরীতে আপনার মান্থলি যেই প্রতি লাখে 1250 দেওয়া হচ্ছে, এর উপর কিন্তু গভর্নমেন্টের কোনো ধরনের সোর্স ট্যাক্স কাটবে না, কেননা এটা কিন্তু জিরো কুপন বন্ড। এটাই মূলত জিরো কুপন বন্ডের মূল একটা ফিচার্স। তো অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, বেক্সিমকোর এই জিরো কুপন বন্ডটা আনসিকিউর বন্ড হওয়ার কারণ কি? তো এ সম্পর্কে জানতে সরাসরি বেক্সিমকোর যে মায়ানগর রয়েছে সেখানকার যে হেল্পলাইন রয়েছে সেখানে আমরা ফোন দিচ্ছি। তো চলুন ডিটেলসে জেনে আসি। গুড আফটারনুন, মায়ানগর থেকে কানিজ বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? তো বেক্সিমকোর যে জিরো কুপন বন্ডটা রয়েছে এখানে আনসিকিউর ট্যাগ দেওয়া হয়েছে, এটার কারণটা কি? তো আনসিকিউর হওয়ার কারণে গ্রাহক কি মেয়াদ পূর্তিতে তাদের মূল অর্থ ফেরত পাবে নাকি পাবে না? স্যার, অবশ্যই আমানত ফেরত পাবেন। আনসিকিউরড জিরো কুপন বন্ড, এটির ক্ষেত্রে আপনার একটি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত একটি বন্ড এবং এর গ্যারান্টার বেক্সিমকো নিজে। ট্রাস্টি গ্রুপ হিসেবে কাজ করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। সেক্ষেত্রে আপনি বন্ডটি 100% ফেরত পাবেন। এছাড়াও এই বন্ডে বিনিয়োগকৃত অর্থ এবং মুনাফা ফেরত পাওয়া নিশ্চিত করার লক্ষ্যে বেক্সিমকো দ্বারা ভূমি মর্টগেজ এবং আন্ডারটেকিং পেমেন্টের জন্য একটি নিরাপত্তা হিসেবে কাজ করবে। সো অলরাইট, তো বেক্সিমকোর আনসিকিউর জিরো কুপন বন্ডে যারা বিনিয়োগ করবেন তাদের আমানত সুরক্ষিত কিনা এটা কিন্তু এখান থেকে আপনারা স্পষ্টভাবে একদম বিস্তারিত জানতে পারলেন। এই বন্ডে যেই 1500 কোটি টাকা তোলা হচ্ছে, এর মধ্যে 500 কোটি টাকা বেক্সিমকো পরিশোধ করবে তাদের ঋণের ক্ষেত্রে, আর বাকি যে 1000 কোটি টাকা থাকবে এটা কিন্তু বিশেষ করে বেক্সিমকোর যেই মায়ানগর টাউনটা রয়েছে সেটা কিন্তু নির্মাণের ক্ষেত্রে ব্যয় হয়ে থাকবে। এই বন্ডের বিপরীতে আপনাকে কোনো ধরনের নমিনি দিতে হবে না, কেননা আপনি যখন সেভিংস অ্যাকাউন্ট খুলবেন তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই সেভিংস অ্যাকাউন্টের আন্ডারে আপনার নমিনি থাকবে। তো সেক্ষেত্রে গ্রাহকের কোনো কিছু হয়ে গেলে আপনার যেই নমিনিতে থাকবে, নমিনি কিন্তু মেয়াদ পূর্তিতে মূল অর্থ পাবে বা মাসিক ভিত্তিতেও কিন্তু অর্থ পেয়ে থাকবে। যারা এই বন্ডটা ক্রয় করবেন তারা অবশ্যই 15ই মের মধ্যে ক্রয় করার চেষ্টা করবেন, কেননা 15ই মে পর্যন্ত কিন্তু সময়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বন্ডটা ক্রয়ের ক্ষেত্রে। এই বন্ডটা ক্রয় করার জন্য আপনার নিকটবর্তী আইএফআইসি ব্যাংকের যে কোনো শাখা উপশাখায়
যেতে পারেন, অথবা এবি ব্যাংকের বেশ কিছু সিলেক্টেড ব্রাঞ্চ এবং জনতা ব্যাংকের বেশ কিছু সিলেক্টেড ব্রাঞ্চে যেতে পারেন। তো বেক্সিমকোর এই বন্ডটা ক্রয় করার জন্য আপনার বিও অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টেশন লাগবে সেটা হয়তো বা স্ক্রিনে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আপনার যে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল ডকুমেন্টেশন সেগুলোর লিস্টও কিন্তু দেওয়া রয়েছে। এবং বিশেষ করে আইএফআইসি ব্যাংক কিন্তু ভালো প্রকৃতির একটা ব্যাংক, আর বেক্সিমকো কিন্তু সুনামধন্য একটা কোম্পানি। এটা হয়তো বা আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে থাকেন। বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা ব্যবসা করে আসছে। ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও এই বিষয়টা সম্পর্কে উপকৃত হতে পারে। আর আপনি যদি 10 লক্ষের বেশি এই বন্ডে বিনিয়োগ করতে চান, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষের বেশি ডিপোজিটের ক্ষেত্রে রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে রিসেন্ট ইয়ারের। আদারওয়াইজ কিন্তু আপনি 10 লক্ষের বেশি বিনিয়োগ করতে পারবেন না। সো এই বিষয়গুলো জেনে বুঝে শুনেই আশা করি বেক্সিমকোর এই জিরো কুপন বন্ডে বিনিয়োগ করবেন। এ নিয়ে আপনাদের কি মতামত সেটাও ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন।